তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সকালে আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমরা কোথায় এসেছি? আজকে এসেছি আমরা কৃষ্ণনগর রাজবাড়ির 12 দোলের মেলাতে। তো শান্তিপুর থেকে ডাইরেক্ট চলে এসেছি আজকে আমরা কৃষ্ণনগরে। তো এই লাইফে ফার্স্ট টাইম আসলাম আমরা এই মেলাতে। অনেক দিনের ইচ্ছা ছিল যে এই মেলাটাতে আসার, তো ফাইনালি চলে এসেছি। তাই বাড়ি থেকে ইন্ট্রো না দিয়ে একেবারে এখানে এসে ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো, মেলাটা তো ভীষণ বড় মেলা, আমি ফার্স্ট টাইম আসলাম, দেখে তো অবাক হয়ে গেছি এবং সবকিছু তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ যে আমার পেছনে রয়েছে রাজবাড়ির গেট, আর এই দিকে হচ্ছে রাজবাড়ি। তো এই যে আপাতত গেট এখন বন্ধ রয়েছে, যেহেতু রাত্রিবেলা সেই জন্য গেট এখন বন্ধ রয়েছে। আর ওদিকটাতেও গেট বন্ধ রয়েছে কিনা জানি না, কারণ আমরা এই মাত্র ঢুকলাম। তো চলো সব দিকেই আমরা ঘুরবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো এই দেখো বন্ধুরা, রাজবাড়ির গেটটা কতটা সুন্দর লাগছে, আর লাইটগুলো দেওয়াতে আরও সত্যি রাজবাড়ি মানে ফিলিংসই আসছে এখানে গিয়ে। তো তারপরে যে এই দিকটায় আমরা চলে আসলাম মেলার একদম ভেতর দিকে। তো এখানে দেখছি কি ক্লিপ বিক্রি হচ্ছে 10 টাকা করে। তো এই ক্লিপগুলো অন্য জায়গায় দেখি 20 টাকা পিস বিক্রি হয়। আমি তো এখানে ক্লিপগুলো দেখে আমি 4 পিস ক্লিপ নিয়েছি। তো মানে 4টে নিয়ে নিয়েছি একবার দেখেই আর কি। চায়না পাখা, প্লাস্টিকের টিফিন বক্স ও বৌদি আপনি যেটা। তো জানো তো বন্ধুরা, এই যে এই মেলাতে পাঁশকুড়ার চপ বিক্রি হচ্ছিল। তারপরে এত ডায়লগ দিচ্ছে যে একবার খেলে মুখে লেগে থাকবে। তারপরে আমরা ভাবলাম যে তাহলে একটা খেয়ে ট্রাই করাই যাক। তারপরে এই যে নিয়েছি, দুটো চপ নিলাম, অতটাও ভালো নয়। মাত্র 40 টাকা ও 50 টাকা। জ্যোতি পাউডার কেস একটু তারপরে রোলের দোকানে আসলাম, আর এসে দেখছি এই দোকানটাতে একটা বড় স্ট্যান্ড ফ্যান লাগিয়ে রেখে দিয়েছে। ভাবলাম যে বেশ ভালোই হলো। তো রোল খেতে খেতে একটু হাওয়াটাও খেয়ে নেবা। যা গরম পড়েছে, মানে গরম খাবার খেতে গেলে তো একদম নাজেহাল অবস্থা হয়ে যায় এই গরমে। তো এই যে দুজনের দুটো রোল নিয়ে নিয়েছি। আর হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু ক্যামেরাটা করছি, সেই জন্য রোল দুটো আমারই হাতে রয়েছে। আর ও আর কি মারছে যে দুটোই তুমি খেয়ে নেবে। সামনে দেখতে পাচ্ছ এখানে সার্কাস রয়েছে। তো সার্কাস দেখার আমাদের টাইম নেই, ঠিক আছে? সার্কাস দেখার মতন আমাদের এখন টাইম নেই। তো আমরা কি বলে ওটাকে 360 ডিগ্রি ওটাতে আমরা ঘুরলাম, ঘুরে রিলস বানালাম, ভালোই লাগলো। তো আমরা অনেক মেলাতে যাই, খুঁজি এটাকে, কিন্তু পাই না। কিন্তু এই মেলাতে পেয়ে গেছি, সেই জন্য মিস করিনি, ঘুরেই নিয়েছে, এটা রিলস বানিয়েই নিলাম। তো চলো আরো ঘোরা যাক ওইদিকে মেলা। সুস্বাদু খাবার আপনার প্রিয়জনকে খাওয়ান। সেখান থেকেও আপনারা কুপন নিয়ে নেবেন লাকি ড্রয়ে, যার উপরে আপনার নাম এবং ফোন নাম্বার লিখে। তো বন্ধুরা, তোমরা কি জানো যে মেলাতে আইফোন পাওয়া যাচ্ছে? এই যে এইদিকে আসো, লাকি ড্রয়ের সুযোগ দিয়ে এসেছে। তো মেলাতে আইফোন পাওয়া যায়। লাকি ড্রয়ের মধ্যে পুরস্কৃত করেছিলাম, যাদের প্রমাণ আমরা আমাদের সিটি বিগ বাজার অফিসের পাশে ফ্লেক্সের ছবি সহ টানিয়ে রেখেছি। এবছর হয়তো আপনাদের সুযোগ। সুযোগ আর্টিকুল কৃষ্ণনগর শহরে একটি সুপ্রতিষ্ঠিত ফার্নিচারের প্রতিষ্ঠান আর্টিকুল, যাদের তারপর দেখো বন্ধুরা, আমার কাণ্ডটা একবার দেখো। এখানে কুলার চলছে। আমি প্রথমে এখান থেকে হেঁটে যাচ্ছি, আর এদিকে খেয়াল করিনি, হঠাৎ দেখছি খুব হাওয়া লাগছে। তারপরে পাশে তাকিয়ে দেখছি কি এই পাশে কুলার রয়েছে, আর কুলারের হাওয়াটাই হঠাৎ করে এসেছে, আমি বুঝতেই পারিনি। তারপরে একটু কুলারের সামনে দাঁড়িয়ে ভালো করে একটু হাওয়াটা খেয়ে নিলাম।
তো দেখো বন্ধুরা, এই মেলাতে কিন্তু স্কুটিও বিক্রি হচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে একটা স্কুটি কিনে দাও। আমি যে ওকে বলছি যে আমাকে একটা স্কুটি কিনে দাও, তাহলে স্কুটিটা চালিয়ে বাড়ি যেতে পারবো। ও সেটা কিনে দিলই না। মানে আমি ওর কাছে কত রিকোয়েস্ট করি স্কুটি কিনে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাড়ি ফিরতে হবে এখন। আমাদের সেজন্য আরো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, নিলে আরও ঘুরতাম। আমাদের হাতে টাইম নেই, রাত যেহেতু অনেক হয়ে যাচ্ছে, বাসের টাইম কিন্তু চলে গেছে। আমাদেরকে এখন ফিরতে হবে হচ্ছে ট্রেনে করে। আমরা আসার সময় এসেছিলাম বাসে করে, কিন্তু যেতে পারবো না, আর বাসে করে অনেক রাত হয়ে গেছে, সেজন্য বাস পাবো না, তাই ট্রেনে করে যেতে হবে। এখন যাবো কৃষ্ণনগর স্টেশন, সেখান থেকে প্রচুর ঝামেলা করে তারপরে গিয়ে শান্তিপুরে গিয়ে পৌঁছাবো। তো চলো। তো আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। এবার আমরা উঠবো ট্রেনে, আর ট্রেন আসার এখনো অনেকটা দেরি আছে। তো সেই জন্য আমরা এই যে বিরিয়ানি নিয়ে আসলাম, সেটা তো তোমাদের দেখালামই। কৃষ্ণনগরের বিরিয়ানি খেয়ে দেখি কিরকম লাগে, বাড়ি গিয়ে খাবো। আর ট্রেনে করে তারপরে বাড়ি যাব। তো চলো, আজকের ভিডিওটা স্টেশনে দাঁড়িয়ে শেষ করলাম। তো চলো, সকলে ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, টাটা।